মাছি আমারে নিবা মাছি লগে কপিলা না আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ উইকেন্ড ট্রাভেলার্স বিডি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন। আমরা কিছুক্ষণ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঘোরাঘুরি ও নৌকো ভ্রমণ শেষে যাব ঐতিহাসিক পানাম নগর। এখানে খুবই সুন্দর একটা কাঠের সাঁকো তৈরি করে রাখা হয়েছে এবং এই সাঁকোর ডান পাশে আরেকটি ইট পাথরের সাঁকো। আসো আরে 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 আমাদের সাঁকো চ্যালেঞ্জ হচ্ছে হিট হয়ে গেছে, এখন সবাই এই সাঁকো পার হচ্ছে। এক ভাই তো হচ্ছে কিছু না ধরেই পার হওয়ার চ্যালেঞ্জ নিয়ে নিছে। ওয়াও, অবশ্যই বসা যাবে, এটা বসার জন্য।
না মামা, বয়স নাই, বয়স শেষ হয়ে গেছে। আপনাকে বয়স হওয়া শুরু মিয়া, কে বয়স বয়স আমার শেষ মিয়া। ঘুরে দিই আমি ওরা জানি আপনি বসেন ভিডিও করে গেছেন। আমি উঠলে ভিডিও করবে কে? কত? 30 টাকা। কম নাই? এখন নাগরদোলায় উঠবো। দুজন এক পাশে বসেন। এক পাশে বসবো? হ্যাঁ, এক পাশে বসেন। আমরা এখন আকাশের উপরে উঠে গেছি। বহুদিন পর নাগরদোলায় উঠলাম এবং উঠে সেই বাচ্চাকালের কথা মনে পড়ে গেল যে মেলায় গেলেই নাগরদোলায় উঠতেই হবে। ধন্যবাদ মামা, খুব সুন্দর ছিল। ব্রিজটা সুন্দর। ভিউয়ার্স, এখান থেকে আপনারা এই হাঁড়ি পাতিলগুলো কিনতে পারেন। এই শখের হাঁড়ি হচ্ছে সেট 100 টাকা, আর নিচে এগুলো হচ্ছে পিস হিসাবে বিক্রি হচ্ছে। এখানে প্রত্যেকটি কুটিরে আলাদা আলাদা কারুপণ্যের পসরা বসে এবং কুটিরগুলোর নাম রাখা হয়েছে চমৎকার সব নদীর নামে। কিছু নিবা মামা? এগুলো কত করে? এইটা নিবা? কিনে দিই তোমাকে। বাজে আমরা নৌকায় উঠেছি, সাথে আছে মাঝি বোস্তামি। আপনার অনুভূত হয়ে গেছে। হয়েছে আমাদের আধা ঘন্টা নৌকা ভ্রমণ জলে ভিজে গেল। হ্যাঁ, আমাদের আসলে পদ্মবিলে যাওয়ার খুব ইচ্ছা ছিল, তো সেই ইচ্ছাটা আংশিক পরিপূর্ণ হচ্ছে। আর প্লাস পয়েন্ট বলবো নাকি মাইনাস পয়েন্ট বলবো জানি না, তবে বৃষ্টি আসছে। মাঝি, আমারে নিবা মাঝি লগে?
কপিলা না, আমরা সুন্দরবনে চলে আসছি, প্রত্যন্ত দ্বীপে। এই যে বাঘ আমাদেরকে অ্যাটাক করবে। আপাতত আমরা বৃষ্টির কারণে একটা গাছের নিচে আশ্রয় নিছি। কিছু বলবো মাঝি? ব্যাড লাক, আমরা যখন নৌকা নিয়ে বের হয়েছি ঠিক তখনই বৃষ্টি আসছে। সো আমরা এই বিলের মাঝখানে একটা কৃত্রিম দ্বীপের মধ্যে এখন আশ্রয় নিয়েছি। আমাদের সাথে বাঘ মামা আছে। এই যে ফুল ফুটাইছি, আমাদের নৌকা ভাড়া 150 টাকা মারা যাচ্ছে। সেই আনন্দে আমরা ফুল ফুটাই। হ্যাঁ, সেই আনন্দে আমরা ফুল ফুটাই, আমরা দোল খাই। আমরাও নৌকায় উঠেছি আর বৃষ্টি বৃষ্টি আসছে। আসছে। আমি সুন্দর করে একটা ফুল ফুটাইছি আমার ছবিতে। আমার ভাষাইনি রে, আমায় ডুবাইনি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমরা এখন সোনারগাঁওয়ের পদ্মবিলে নৌকা চালাচ্ছি, মানে আমি নৌকা চড়তেছি আর বাইজিৎ নৌকা চালাচ্ছে। কিছু বলবা? হাই বলছি সবাইকে। আমরা একটু আগে বৃষ্টির কবলে পড়ছিলাম, এখন বৃষ্টি থেমে গেছে, ওয়েদারটা সুন্দর। আচ্ছা, নৌকা ভাড়া মাঝি ছাড়া হচ্ছে 150 টাকা, আধা ঘন্টার জন্য 150 টাকা। আধা ঘন্টার জন্য। আমরা এখন সম্ভবত ফেরত যাচ্ছি। মাঝি একটা শাপলা তুলে দিবা? লোক ও কারুশিল্প ফাউন্ডেশন ঘুরে আমরা এখন চলেছি পানাম নগরের পথে। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে।
বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারদিকের ঘোড়াটোপের ভেতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনাও নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য 2টি খাল ও 5টি পুকুর আছে। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরীর সৌন্দর্য দেখে। এছাড়াও নগরীর আশেপাশে ছড়িয়ে আছে ঈসা খাঁ ও তার ছেলে মুসা খাঁর প্রমোদ ভবন, ফতে শাহের মসজিদ, সোনাকান্দা দুর্গ, পঞ্চপীরের মাজার, কদম রসুল, চিলেকোঠা সহ বহু পুরাতাত্ত্বিক গুরুত্ববহ স্থাপনা। ভবিষ্যতে কোনো এক সময় আপনাদেরকে সেগুলোও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব।